আমি আপনাদের এই দিনাজপুর বাসীর নিরাপত্তা বিধানের জন্য আসছি। নিরাপত্তা বিধানের প্রধান কর্মকর্তা স্যার পুলিশ সুপার। তো আপনারা সাংবাদিক বৃন্দ, আপনারা এই দিনাজপুর বাসীর প্রতিনিধি, আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই এটাই যে জনগণকে নিরাপত্তা দিতে আসছি আমি। কেউ যদি নিরাপত্তা, কারোর যদি নিরাপত্তার বিঘ্ন হয়, কেউ যদি কারোর নিরাপত্তার বিঘ্ন ঘটায়, তারা যেন আমাদের শরণাপন্ন হন এবং আমরা আমাদের প্রিভেন্টিভ কিছু কাজ থাকে যার দ্বারা আমরা জনগণকে নিরাপত্তা বিধান করে থাকি। তো আপনারা আমার এই বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিবেন। এই দিনাজপুর জেলার কোনো নাগরিককে কেউ যেন কারো চলাচলে বা তার কোনো কার্যক্রমে, ঘুমে, কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, চলাচল, কায়িকা বা চাকরি বাকরি, যে যা করে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা, কারোর জন্য কোনো ব্যাঘাত না ঘটায়। যিনি ব্যাঘাত ঘটাবেন, নিরাপত্তার বিঘ্ন ঘটাবেন, তিনি যেই হন, তিনাকে আমরা ডিটেক্ট করব এবং আইনের আওতায় আনবই। এটা আমরা আনতে সক্ষম। কোন ক্রিমিনাল যেন না ভাবে যে ক্রাইম করে সে পার পাবে। ক্রিমিনাল যত বড় ক্রিমিনালই হোক, যত গোপনীয়তার সাথে ক্রাইম করুক, তাকে আমরা ডিটেক্ট করতে পারবো এবং তাকে আইনের আওতায় আনতে পারবো। এটা তাদেরকে আপনাদের মাধ্যমে আমি বার্তাটা দিতে চাই। আপনারা দয়া করে আমার এই বার্তাটা পৌঁছে দিবেন। কোন ক্রিমিনাল যেন এই দিনাজপুরের নাগরিকের কোন অশান্তির কারণ না হয়। চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, এগুলোর চিন্তাও যেন কেউ না করে। যারা মাদকের সাথে জড়িত ছিল তারাও যেন মাদকের থেকে দূরে থাকে। আমাদের হাত থেকে কেউ বাঁচবে না, আমরা তাদের আইনের আওতায় আনবো। দয়া করে আমি যেহেতু জনে জনে বলতে পারবো না, আপনারা আমার এই বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিবেন। আপনারা আছেন এই দিনাজপুরের নাগরিকদের, আপনারা কি বলা যায়, প্রতিনিধি, তাই না? আপনারা চান আমি যেমন এখানে আসছি নিরাপত্তা দিতে, এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে এই জেলার মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে, যে সত্য তুলে ধরা। কোনো বিষয় যদি কোনো কিছু যদি আপনার নলেজে আসে, আমাদেরকে ইনফর্ম করা যে ভাই বা স্যার, যে অমুক জায়গায় এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, বিষয়টা দেখে নিই। তাহলে বুঝবো যে আপনারা চান যে দিনাজপুরের মানুষ ভালো থাকুক। পেশা আপনার এটা থেকে আপনারা জীবিকা অর্জন করেন, সাংবাদিকতা করে। আদার্স পেশা আছে, আমি আমার চাকরি করে জীবিকা অর্জন করি। আমার যেমন সাংবিধানিক দায়িত্ব, আপনাদের তেমনি একটা নৈতিক দায়িত্ব। সবার হাতে কিন্তু এরকম ক্যামেরা থাকে না, সবাই ক্যামেরা নিয়ে ঘুরতে পারে না। তো সেই সব ক্ষমতা আপনার আছে, এই ক্যামেরা নিয়ে ঘোরার, রিপোর্ট করার ক্ষমতা আপনার আছে। তো আশা করি আপনারা জনগণের পক্ষে থাকবেন, জনগণের হয়ে কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। পাশাপাশি আমাদেরকে যদি আপনারা তথ্যকে সহযোগিতা করেন, তাহলে আপনাদের প্রতি আমাদের এতটুকুই থাকবে যে কৃতজ্ঞতা। তো আপনাদের যদি আপনারাও একটু লেট করে ফেলছেন আসতে, 9:30 টাইম দিয়েছিল, আমার কিছু টাইম শিডিউল করা আছে। তো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, 1-2 জন যদি আপনারা কেউ কিছু বলতে চান, সংক্ষেপে এখানে